এই লাল টমেটোগুলো সংগ্রহ করি। তো তার জন্য আমি হয়েছে মানে পুদিনা পাতাগুলো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে কী সবজি হয়েছে আর খুব সুন্দর সবজিগুলো, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি কিছু সবজি সংগ্রহ করব আর ছাদ বাগানের টুকটাক কী করি সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি প্রথমে তোমাদের দেখাই আমার ছাদ বাগানে লাল টুকটুকে কত টমেটো হয়েছে সেটাই তোমাদের দেখাই। তো চলো আগে আমি আমার ছাদ বাগানে যে লাল টুকটুকে টমেটোগুলো হয়েছে সেগুলো একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের লাল টমেটো হয়েছে। দেখো এগুলো এগুলো একদম জৈব সার দিয়ে কত সুন্দর, মানে রাসায়নিক সার মুক্ত টমেটো আমার ছাদ বাগানে হয়েছে। এই যে দেখো মানে প্রচুর টমেটো পেকেছে আমার ছাদ বাগানে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইদিকে হচ্ছে তো অনেক ধরনের অনেক জাতের টমেটো এখানে আছে। দেখো এখানে বড় বড় টমেটোগুলো, আবার কোনোগুলো দেখো এই গোল গোল টমেটো, এই যে ছোট্ট ছোট গোল টমেটো। এই সাইডেও পেকে গেছে গোল টমেটোগুলো। এই যে তোমাদের দেখাই একটু ভালো করে, এই যে এদিকে এই যে গোল গোল টমেটোগুলো, মানে এরকম টমেটো হয়েছে আমার ছাদ বাগানে। তো চলো আগে এই যে লাল টমেটোগুলো আমি সংরক্ষণ করি। তো চলো প্রথমেই আমি এই লাল টমেটোগুলো সংগ্রহ করি। তো তার জন্য আমি একটা ছোট্ট ঝুড়ি নিয়ে এসেছি। এই ঝুড়িটা ভর্তি করে লাল টমেটো নিয়ে যাব। তো চলো প্রথমে এই লাল টমেটোগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর লাল টুকটুকে টমেটো হয়েছে আমার ছাদ বাগানে। এই যে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের। এই যে কত বড় বড় লাল টুকটুকে টমেটোগুলো। তো এই যে দেখো আমি কতগুলো লাল টমেটো সংগ্রহ করলাম। তো চলো আরও এদিকে আছে, এদিকেও কিছু টমেটো আছে, এগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে হয়ে গেল, দেখো কত সুন্দর টমেটোগুলো আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো খুবই ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো এদিকে এবার আমি কটা গাজর সংগ্রহ করে নিচ্ছি, সেটা দেখাচ্ছি। তো দেখো আমার ছাদ বাগানে কত গাজর হয়েছে একদম। গাজরগুলো দেখি, এই যে দেখাই, দেখো কত সুন্দর গাজরগুলো হয়েছে। তো দুটো গাজরও সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো গাজরগুলো, কারণ গাজরে অনেক জায়গা লাগে, এখানে যেহেতু জায়গাটা কম পেয়েছে তো এমন সাইজেরই গাজরগুলো হয়েছে। এই যে দেখো, তো এগুলো আমি 3টা সংগ্রহ করে নিলাম, এখানে রেখে দিলাম। আর এবার কিছু সংগ্রহ করবো হলো ধনেপাতা। তো এই যে দেখো আমার ছাদ বাগানে একদম লোকাল ধনেপাতা। তো লোকাল ধনেপাতাও কিছু সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো এবার আমি, তো এই যে দেখো ছাদের ধনেপাতাগুলো আমি লোকাল দিয়েছি, খুব সুন্দর সেন্ট। এই লোকাল ধনেপাতাগুলো, হাইব্রিডগুলো অনেক লম্বা হয় কিন্তু সেন্টটা সেরকম হয় না, কিন্তু লোকালটায় খুব সুন্দর সেন্ট হয়। আমরা যেহেতু খাবার জন্য করি ছাদে, তো তার জন্য মনে হয় লোকালটা করাই ভালো। তো এই যে এদিকেও কি সুন্দর হয়েছে আমার ছাদ বাগানের যে ধনেপাতাগুলো আছে। তো এই যে আমি রান্না করার জন্য কিছুটা সংগ্রহ করে নিলাম। আর কিছুটা মরিচ সংগ্রহ করে নিচ্ছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে আমার ছাদ বাগানে
তো অসংখ্য পাকা মরিচ, তো সঙ্গে কটা কাঁচা মরিচও নিয়ে নিচ্ছি, কারণ কাঁচা মরিচও রাখে রান্নাঘরে। তো কটা মরিচও সংগ্রহ নিচ্ছি। সকাল সকাল এসে এরকম করে ছাদ বাগান থেকেই সবজি, মানে প্রয়োজনীয় যদি জিনিস লাগে তাহলে এখান থেকেই আমার হয়ে যায়, যেগুলো একদম দরকার হয়। তো এই যে দেখো, এখান থেকে কিছু মরিচও সংগ্রহ করে নিলাম। তো হয়ে গেল আমার ছাদ বাগান থেকে কিছু মরিচ সংগ্রহ করা। এই যে কিছু মরিচ সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো পালং শাকের বীজ হয়েছে। এই যে দেখো কত সুন্দর পালং শাকের বীজ হয়েছে। তো অল্প একটু হয়েছে, কারণ আমি পালং শাকগুলো সব সংগ্রহ করে নিয়েছি, আর এ কটা ছিল। তো এই যে দেখো কত সুন্দর বীজ হয়েছে, মানে পালং শাকের বীজটা তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে। এই যে দেখো, এই যে দেখো, এটা পালং শাকের বীজ হয়েছে আমার ছাদ বাগানে। আর এইখানে পালং শাকটা ছিল, তো কিছুটা বেঁচে গেছে, এটা আমি সংগ্রহ করে নেই, কারণ এখানে নতুন করে আবার দিতে হবে। তো এগুলো কিছু পাতাগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। মানে ছাদ বাগান থেকে টুকটাক সবজি সংগ্রহ করা খুবই ভালো লাগে, যে নিজের ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ এরকম করে করা যায়। তো এই যে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। তো সব পাতাগুলো তুলে নিলাম যে কটা আছে। তো এই যে দেখো, আমি এখানে কিছু পালং শাকের বড় বড় পাতা তুলে নিলাম। আর এই যে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে। আর এখানে এই যে পাতাগুলো, এগুলো আমি সব পালং শাকের পাতাগুলো তুলে নিচ্ছি। আর ভিতরে বড় বড় পাতা আছে। তো এই যে দেখো, আমি এখানেও কিছু পালং শাকের পাতা সংগ্রহ করে নিলাম। তো ঝুড়িটা ছোট্ট নিয়ে এসেছি, একদম ভর্তি হয়ে গেল ঝুড়িটা। তো এখানে ঝুড়িটা দেখো ভর্তি হয়ে গেল। তো চলো আরেকটা জিনিস দেখাই আমি কি সংগ্রহ করব। আর আমার ছাদ বাগানে কিছু জৈব সার ব্যবহার করতে হবে, তার জন্য আমি সবজি খোসা ভিজিয়ে রেখেছি। তো সেটা আমি একটু পরে গাছে দেবো, সেটাও তোমাদের দেখাবো। তো এখন চলো আমি আরেকটা জিনিস দেখাই। তো খুব সুন্দর জিনিসটা, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো পুদিনা পাতা হয়েছে। মানে পুদিনা পাতাগুলো একটা দিয়েছি, অসংখ্য পুদিনা পাতা হয়েছে। কিন্তু এই যে দেখো, আমার এই বেডটাতে প্রচুর আগাছা হয়েছে। তো আগাছাগুলো আগে তুলে দেই, তারপর তোমাদের দেখাচ্ছি পুদিনা পাতাগুলো। তো এই যে দেখো কত সুন্দর পুদিনা পাতাগুলো হয়েছে, এই যে দেখো। তো এই যে পুদিনা পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই একটা উপকারী। পুদিনা পাতার জুস বা পুদিনা পাতার ভর্তা, চাটনি, যে কোনো তোমরা খেতে পারো এই পুদিনা পাতা। তো এরকম গাছ তোমার ছাদে অবশ্যই রাখবে। তো এই যে দেখো, এখান থেকে কটা পাতা তুলে নিব চাটনি খাওয়ার জন্য। আর এগুলো তোমরা যতই ছিঁড়ে নিয়ে যাবে এরকম করে, তো তত এগুলো হবে। আর পুদিনা পাতার বড়া খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই এই পুদিনা পাতার বড়া, ভর্তা এগুলো বা পুদিনা পাতার জুস তোমরা অবশ্যই খেয়ে দেখবে খুব একটা উপকারী জিনিস।
তো এই যে কিছু সংগ্রহ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমি কিছু সবজি সংগ্রহ করলাম, তো তোমাদের সেটা দেখালাম। তো তোমাদের কেমন লাগলো আজকে, আর তোমাদের দেখাবো না জৈব সার ব্যবহারটা, আমি একটা অন্য ভিডিওতে দেখাবো। তো এখানে একটা বেগুন হয়েছে, এই বেগুনটাও সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এটা একটা লম্বা বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর এরপর ভিডিওতে আমি দিব আমার ছাদ বাগানে আমি কীভাবে সবজি ঘেঁষার জৈব সারটা ব্যবহার করি। তো টুকটাক বেগুনগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এইদিকেও হয়েছে, এই যে দেখো কত মোটা মোটা বেগুন, এই যে দেখো, এই যে দেখো, মানে আমার ছাদ বাগান থেকে প্রচুর বেগুন আমি সংগ্রহ করে নিলাম। তো এবার আমার ছাদ বাগান থেকে প্রচুর বেগুন আমি সংগ্রহ করলাম, আর বেগুনও হয়েছে প্রচুর আমার ছাদ বাগানে। তো এই যে দেখো ভিতরে ওইদিকে হয়েছে। তো এই যে দেখো কিছু বেগুনও সংগ্রহ করে নিলাম, মানে কটা ভালোই কটা বেগুন সংগ্রহ করে নিলাম এদিকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর এরপর আমি খুব সুন্দর একটা জৈব সার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে দেখো আমি কত সুন্দর ছোট্ট ঝুড়িতে একদম ভর্তি করলাম সবজি দিয়ে। তো এই যে হয়ে গেছে, এবার আমি যাব ঘরে। তো আমার সবজি সংগ্রহ করা হয়ে গেল, এবার আমি যাব ঘরে।